গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে বৃহস্পতিবার। চলো, তোমার দাদাভাই এনেছে ফুল, আর আমি পুজো দিতে পারবো না বলে ও পুজো দিয়ে গেল। আর এখানে এনেছে দুধ আর দই আনতে বললাম, অনেকদিন ধরে দই খাওয়া হচ্ছে না। চলো কি মাছ এনেছে দেখাই। এখানে কি মাছ আছে, মাছওয়ালা মাছ দিয়ে গেল। এইটা বলেছিল কেটে রাখতে। মোরলা মাছ আর এনেছে পাবদা মাছ। এখানে এই সাইডে পাবদা, ক্যামেরাটা কীভাবে ধরছি, এই যে পাবদা আর মোরলা, এগুলোকে ভালো করে ধুতে হবে, মনে হচ্ছে আঁশ ছাড়াতে হবে। জীবনসঙ্গীর সাথে কাটানো বছর আর এক ধাপ এগোল। আজকে দিনটা এইভাবে শুরু করলাম। আর সকাল সকাল তোমাদের দাদাভাই পতাকা লাগায় এই দিনগুলোতে, 23শে জানুয়ারি বলো, 26শে জানুয়ারি বলো, আর 15ই আগস্ট বলো। যবে থেকে ফ্ল্যাটে এসেছি তবে থেকে এইরকম ব্যালকনিতেই লাগাই, আর সেটাই তোমাদের সাথে এখন দেখাচ্ছি। বেশ সুন্দর। আবার সন্ধেবেলা হলে আবার খুলে নেয়। যাই হোক, পতাকাটা বেশ সুন্দর ওঠে, কিন্তু আজকে পুরো কুয়াশা ভরা দিন। সকাল থেকে উঠেই কুয়াশায় আচ্ছন্ন দিনটা। তাই তোমাদের সাথে পুরো ওয়েদারটা একটু চারপাশটা একটুখানি হালকাভাবে দেখিয়ে দিলাম কীরকম আমাদের বাইরের চারপাশটার ওয়েদারটা। এই যে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কীরকম, পুরো কুয়াশা। আরও সকালে না আরও কুয়াশায় ভরা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তাও এখন একটু হালকা হালকা দেখা যাচ্ছে। চলো দেখাই। টিফিনে ওটস, ছাতু, আপেল, বাদাম দিয়ে করে দিলাম, এটাই আজকে খাবে। আর এখানে চাও করে নিয়েছি, আর এখানে টিফিনটাও গুছিয়ে দিলাম। এখানে তো রয়েছে একটা টিফিন করছি। বাঁধাকপি, এখানে নিচে পালং শাক আছে, বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব। এখানে শিম দিয়ে মটরশুঁটি দিয়ে পাবদা মাছের ঝাল করব। এখানে টমেটো, তারপর ধনেপাতা, লঙ্কা কেটে রেখেছি। এখানে পনির দিয়ে করব, কুমড়ো দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। এখানে আলু একটু ভাজবো, আর আদাটা একটুখানি কুড়িয়ে রাখবো। এখন মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি। এবার ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিই। এখানে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে শিমগুলো ভাজা হয়ে গেছে। এখানে ধনেপাতা, এখানে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো। আর এখানে মশলার মধ্যে রয়েছে তিল, পোস্তটা বেশি পরিমাণেই আছে, আর হলুদ গুঁড়ো, আর আছে নুন, আর কিছু নেই, আর আদা রয়েছে। ঠিক আছে। আর এখন কড়াতে ওই শিম ভেজেছিলাম, সেই কড়াতেই এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে। কিন্তু আজকে সুন্দরভাবে পুজো দিল, যেহেতু আমি দিইনি সেহেতু রীতা আজকে সুন্দরভাবে ঠাকুরকে পুজো দিল। একটু ভিডিও করেছিল, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। একদম হালকা তেলে মাছটাকে ভাজছি, বুঝতেই পারছো একটা মাছ বাকি আছে, একটু অনুমনস্কতার জন্য মাছটা একটু হয়ে গেছে, দুটো মাছ। যাই হোক, পরের মাছগুলো কিন্তু ভালোই হচ্ছিলো। আর এখন ঝটপট করে দুটো মাছ আর একটা মাছ ভাজলে দিয়ে যায়। এবার ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নেবো। পরের মাছগুলো কিন্তু ভালোই হয়েছে ভাজা। যাই হোক, এখন কড়াতে আমি ওই তেল দেবো না, একটুখানি তেলেই রান্নাটা হবে। কালো জিরে দিয়ে দিয়েছি। এখন কড়াই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা পুরো কেটে গেছে, একদম হালকা তেলেই রান্নাটা করবো। এবার আমি মশলাটা দিয়ে দেবো। একটু পোস্ত, আদা, নুন, হলুদ সব দেওয়া আছে। মশলাটাকে একটুখানি কষিয়ে নেবো, আর তাতে একটু জল দিয়ে দেবো। কষাকষি চলছে, কষাকষি করবো। কষাকষির পর একটুখানি জল দিয়ে দেবো। মশলা দেওয়ার এক্সট্রা যাবে বাটিটা, তার মধ্যে লেগেছিলো একটু মশলা, একটুখানি ফুটতে দিতে হবে। এবার আমি ভেজে রাখা শিমগুলো দিয়ে আর একটু ফুটতে দেবো। ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। শুধু এই ভাঙা মাছগুলো দিলাম না, এক এক করে না, একসাথেই দিয়ে ফেললাম। যাই হোক, একসাথেই দিয়ে ফেললাম। এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে 23শে জানুয়ারি, তাই আমি তো খাবো না বৃহস্পতিবার, আর ওদের কিন্তু ভালোই লাগবে খেতে। ওটা ফুটে চলছে, আমি এবার উপর থেকে ধনে পাতাটা দিয়ে দেবো। এই যে ধনে পাতা দিয়ে হয়ে গেছে। এবার একটু ফুটলে এটাকে নামিয়ে দেবো, হয়ে যাবে আমার তিল পোস্ত পাবদা মাছ। পোস্ত পাবদা
পোস্তর ভাগটা একটু বেশি পরিমাণেই আছে, তাই না? পোস্ত ভাগটা। এই যে মাছ আমি নামিয়ে নিয়েছি, আর এরকম দেখতে লাগছে। উপর দিয়ে গার্নিশের জন্য কাঁচা লঙ্কা দিলে হতো, কিন্তু দেবো না, থাক। এখন ওদের খেতে দিয়ে দিই। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সেই জন্য আমি তো নিরামিষই খাবো, সেই কারণে আর কি বলবো, চিকেনটা আনেইনি। আর যাই হোক, এখানে ভাত করেছি, দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কী কী রান্না। পনিরের তরকারি ছিল, কড়াইশুঁটি দিয়ে করেছিলাম, কুমড়ো দিয়ে, বেশ সুন্দর হয়েছিল খেতে। আর এগুলো সবাই খেয়েছে, শুধু আমি না। এগুলো নিরামিষি আইটেমটা তোমাদের সাথে আগে দেখিয়ে দিয়েছি। স্যালাড তো কেটে নিয়েছি, শসা, টমেটো, এখানে পালং শাক দিয়ে আর বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছিলাম, এটাও খেতে চচ্চড়ি করেছিলাম, দারুণ হয়েছিল। আর এখানে করেছিলাম ফুলকপি আলুর তরকারি, এটা কালকেকার। আর সঙ্গে ছিল পান্তা ভাত, আলু ভাজাও ছিল, আর টক দইও ছিল। আর এই পোস্ত পাবদাটা কিন্তু দারুণ হয়েছিল, ওরা সবাই তৃপ্তি হয়ে খেয়েছে। আর মাছ ভাজাটা একটু ভেঙে গেছিলো, ওরা ভাগাভাগি করে নিয়ে নিয়েছে। রিক আমাকে বলছিল, মা তুমি কেন পান্তা খাবে? আমি বললাম কেন, পান্তাটা কি ফেলে দেবো? আর আমার পান্তা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তার সঙ্গে যদি একটু পেঁয়াজ হতো ভালো হতো, কিন্তু যাই হোক, কাঁচা লঙ্কা ডলে পান্তাটা কিন্তু দারুণ লাগে। সবাইকে খেতে টেতে দিয়ে এখন একটু আলাদাভাবে বসে খেলাম, যেহেতু এঁটো কাটার ব্যাপার আছে, তাই নিচে বসেই খেলাম। আর এখানে এই ছোটো ভিডিওটা শেষ